ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি কাবা ঘর তো আপনার অবস্থা আর একজনকে উপদেশ দিচ্ছিলেন যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে তোমার দিল থেকে প্রধানত চারটা দোষ বাইর করে না ফেলতে পারবে এবং চারটা গুণ না ঢুকাইতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি নেককার বলে আখ্যায়িত হবে। ইব্রাহিম আদম রহমতুল্লাহ কথাগুলি চারটা গুণ সম্বন্ধে বলতেছি। আমরা নিজেদের মধ্যে বিবেচনা করে দেখি আসলে আমার মধ্যে কিছু আছে কিনা। এক নাম্বার হল সম্পদের লোভ এবং প্রভুত্ব কামনা। এই দোষ দিল থেকে বের করতে হবে এবং সম্পদের লোভের পরিবর্তে নিজেকে ফকির ভাবতে হবে, ফকির বানায় রাখতে হবে। ফকির এবং প্রভুত্ব কামনার পরিবর্তে কোনটা হবে দাসত্ব, গোলামি। গোলাম হয়ে যাওয়া, দাস হয়ে যাওয়া, গোলাম হয়ে যাওয়া, দাস হয়ে যাওয়া। দুই নাম্বার হইল সম্মান কামনা করা। সম্মান কামনা করা হইল দোষ। আমাকে সবাই সম্মান করুক। উল্টা হইল নিজেকে হীন মনে করা। এটা গুণ। দোষটা হইল সম্মান কামনা করা, উল্টা হইল নিজেকে হীন মনে করা। তিন নাম্বার হইল নিদ্রা এবং অলসতা ছেড়ে ফেলতে হবে। গুণটা হইল কর্মতৎপর হইতে হবে, কর্মতৎপর। চার নাম্বার হইল অহমিকা, দাম্ভিকতা বর্জন করতে হবে, বিনয় অবলম্বন করতে হবে। চারটা দোষ আমার মধ্যে আছে না নাই, চারটা গুণ আমার মধ্যে আছে না নাই। এই চারটা দোষ, বড় বড় চারটা দোষ যদি থাকে তাহলে এটা বাইর করার জন্যই প্রচেষ্টা করতে হবে। আর এই চারটা গুণ ঢুকানোর জন্য, বড় বড় চারটা গুণ ঢুকানোর জন্য প্রচেষ্টা করতে হবে।